আপাত দৃষ্টিতে এটা একটা বুলিশ ব্যাট প্যাটার্ন। আমরা এই প্যাটার্ন সম্পর্কে পরে আলোচনা করব। এখন আমরা এর ফান্ডামেন্টালটা দেখে আসি। ফান্ডামেন্টালটা খুবই ভালো। প্রথম কোয়ার্টারটা সুন্দর, দ্বিতীয় কোয়ার্টারে সামান্য কিছু ছিল আর কি, সামান্য কিছু ইপিএস পজিটিভ, এবং ফাইনালি ওভারঅল ইয়ারলিতে যে অ্যানুয়ালি দেখা যাচ্ছে 357.53%। এইটার ডাইরেক্টরদের হাতে 50%-এর বেশি, আর এদিকে ডাইরেক্টররা যদিও কিনছে অনেকটা, কেনার পরে আবার কিছুটা বিক্রিও করছে। আচ্ছা, যাই হোক, টোটাল শেয়ার 9 কোটি। কিন্তু একটা জিনিস খুবই খারাপ আর কি, খুব খারাপ বলতে হবে, ন্যাব -10, কিন্তু তার প্রাইস দেখা যাচ্ছে অনেক বেশি, আবার পি রেশিও দেখা যাচ্ছে কম, 14.88। এটা খুব একটা মোটামুটি ভালো বলবো এই কারণেই, মোটামুটি ভালো বলবো কারণ বর্তমানে পি রেশিওর উপরেই তো মার্কেটটা আপাতত চলবে। যাই হোক, এখন সম্ভবত পি রেশিওর উপরে এটা চলার একটা পথ খুঁজে নিচ্ছে। আচ্ছা, এখন দেখা যাক, এটা আমি অবশ্য আগে এঁকে রেখেছি এর প্যাটার্নটা এঁকে রেখেছি। তা এত বড় একটা প্যাটার্ন স্ক্রিনেই আটে না, আমি এটা এখন কিভাবে ফেসবুকে আটাবো আর কিভাবে ইউটিউবে আটাবো। তো সুতরাং আমি এটাকে 2 days ভিউতে দেখি। 2 days ভিউতে এটা অবশ্য একটু সুন্দর হয়েছে। আচ্ছা, 1 days ভিউতে, তারপরে 1 days ভিউতে যা দেখা দরকার সেটা আগে দেখে আসি। 1 day ভিউতে এখানে এটা 926 মুভিং অ্যাভারেজ, এটা বুলিশ ক্রস। আচ্ছা, আমাদের এই একটা জিনিস দেখা হয়ে গেল। আর একটা জিনিস হলো এর টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কি বলে। আরএসআই এই পর্যন্ত তার 50 লাইন ক্রস করতে পারেনি, অর্থাৎ কিনা আরএসআই কখনো বাই সিগন্যাল দেখায়নি। এই মাত্র এখানে এসে বাই সিগন্যালটা দেখাইছে, অর্থাৎ কিনা এটা বুলিশ। আমরা বাই সিগন্যালে যে আরএসআই বাই সিগন্যালে যে বাই করবো, এটা তেমন ব্যাপার না, এটা জাস্ট ইন্ডিকেট করে এটা একটা বুলিশ। অধিকাংশ আরএসআই বাই সিগন্যালই ফেল করে। আচ্ছা, এখন পরবর্তীতে চাইকিন অসিলেটর এইখানে দেখেন তার 0 লাইন অতিক্রম করতে পারেনি, এখানেও পারেনি। আচ্ছা, এইখান থেকে সে 42 হয়ে গেছে, আবার এইখান থেকে সে চাইকিন অসিলেটর বুলিশ, 0 লাইন ক্রস। ম্যাকডি লাইন সিগন্যাল লাইনের উপরে, অর্থাৎ এটা বুলিশ, তার উপরে এটা হিস্টোগ্রামের উপরে আছে। সুতরাং এগুলা সবই বুলিশ ইন্ডিকেশন। এখন ইন্ডিকেটর থেকে বের হয়ে যাই। আমি এখানে যেটা দেখতে চাচ্ছি সেটা হলো, এখন একটু উইকলি চার্টে যাই। উইকলি চার্টে আমরা যেটা দেখাচ্ছি, এই হলো তার সাপোর্ট, এই হলো আর একটা সাপোর্ট। এটা অবশ্য এখন তার সাপোর্ট লেভেলের উপরে আছে। সুতরাং আমরা এখান থেকে তার বুলিশনেস, অর্থাৎ তার রিটার্ন অথবা তার রিভার্সালটা ধরতে পারি। আমরা উইকলি চার্টে অ্যানালাইসিস করতে পারতাম, তো এটা থাক। আমরা সহজ বোঝার জন্য যেটা সহজ সেটা করি। আমরা এটা 2 days ভিউতে আসি। 2 days ভিউতে এসে দেখা যাচ্ছে যে এটা একটা ব্যাক প্যাটার্ন। আচ্ছা, ব্যাক প্যাটার্ন। এখন এই ব্যাক প্যাটার্নের বেশ কতগুলি রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সগুলো আমার দিয়ে দেওয়া দরকার, কারণ এই রেজিস্ট্যান্সগুলোতে বেঁধে গেলে আমার অনেক ফলোয়ার আছে যারা মনে করে যে অ্যানালাইসিস দিলে শুধু আগা আর গোড়াটা দেখতে হবে, ভিতরে কি অবস্থা হলো এটা আর দেখার দরকার নেই। রেজিস্ট্যান্স লেভেলে যে শেয়ারটা কন্টিনিউয়েশন প্যাটার্ন লাইক ফ্ল্যাগ, পেন্যান্ট ইত্যাদি হইতে পারে, এই সম্পর্কে টেকনিক্যাল অ্যানালাইসিস না জানা ট্রেডারদের এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। সুতরাং আমাকে এর রেজিস্ট্যান্স লেভেলগুলো দিতে হবে। তারপরে তাহলে আমি এখন রেজিস্ট্যান্স লেভেলগুলো দেই। এখান থেকে শুরু করি।
এই হলো সি পয়েন্ট থেকে আমি শুরু করলাম, সি পয়েন্ট থেকে একেবারে বটম ডি পয়েন্ট পর্যন্ত আমি এঁকে নিলাম। এখন দেখা যাক, দেখি এটা হলো ব্যাট প্যাটার্ন। তাহলে ব্যাট প্যাটার্নের আপার রেজিস্ট্যান্সটা হলো 1.272। এই হলো, আমি এটা আগে একবার এঁকেছিলাম কিন্তু ভুলবশত এটা আমি সেভ করতে পারিনি, যার জন্য সে আগে রেজিস্ট্যান্স লেভেলগুলো এখানে রয়ে গেছে, তাই এটা আমার আঁকতে হলো না। আর একটা জিনিস এখানে লিখেও দিছি, কারণ ফেসবুকে আনাড়ি লোকজন এটা সম্পর্কে নানান মন্তব্য করে, সুতরাং যাদের অ্যানালাইসিসটা ভালো করে বুঝতে হলে তারা যেন আমার ইউটিউবের এই ব্যাখ্যাটা দেখে। তাহলে এখন আমি ব্যাখ্যাটা দেই। 38% এইখানে হবে একটা তার রেজিস্ট্যান্স, অর্থাৎ কিনা এই প্রাইসটা এইখান থেকে মেবি আবার একটা ব্যাক, শুধু ব্যাক না, একটা ভালো মতো ব্যাক করতে পারে, অর্থাৎ একটা ডাব্লু বটমও তৈরি করতে পারে। আর যদি এটা ব্রেক করে চলে যায় তো গেল, তা নাহলে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে একটা ডাব্লু বটমের জন্য, অর্থাৎ এইখানে নেমে আবার সেইখানে আসতে পারে। সো আমার অ্যানালাইসিসটা যেহেতু সে রিভার্স করছে এই কারণে দেওয়া, সুতরাং এখান থেকে ডাইরেক্ট এখানে যাবে এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এখানে একটা ডাব্লু বটম তৈরি করতে পারে। আবার আর একটা আছে, এই যে 61.8, এটা হলো যে 122, এখানে যে একটা কারেকশন, যে কোনো ধরনের একটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে পারে। এমন হতে পারে একদিন বা 2 দিনের জন্য একটা দুইটা রেড ক্যান্ডেল হয়ে আবার সেই উপরে চলে যেতে পারে। তার পরবর্তী রেজিস্ট্যান্স হলো এইখানে 100%, সর্বশেষ রেজিস্ট্যান্স এইখানে। সর্বশেষ বলে কোনো কথা নাই, অনেক সময় দেখছেন যে ওরিয়েন্ট ইনফিউশনের মতো একেবারে চলছে তো চলছেই, সেটা হলো ব্যতিক্রম। সেই ব্যতিক্রম নিয়ে আমার আলোচনা না, আমার হলো যে টেকনিক্যালি আপাতত সে কোথায় যাবে, আমার শুধু সেই বিষয়টা নিয়ে আমার একটা আলোচনা। সুতরাং আর এই পজিশনগুলোতে আমি আবার আপডেট দিব, সুতরাং আপডেটটা পাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, তাহলে পরে আপডেটটা আপনি পাবেন। আপনার জন্য এই আপডেটটা দিব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী আপডেটে। আজকে এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।